বললেন আমি তো আর শুনিও নাই, এটা লোকজনে সাক্ষী দিচ্ছে, তো আপনি এই বিদ্যা কই থেকে শিখলেন? ও হুজুর, কাউকে বলি নাই, কিন্তু আপনি যেহেতু বিশ্বাস মানুষ আপনাকে বলা যেতে পারে। বলেন, আর দেরি করেন না। আমি নফসের বিরুদ্ধে জিহাদ করি, আমি নফসের বিরুদ্ধে জিহাদ করি। মন চাচ্ছে আজকে রুই মাছ দিয়ে ভাত খাবো, রুই মাছ খাই নাই, তাহলে পুঁটি মাছ দিয়ে খাইছি। মন চাইছে আজকে আমি ওইদিকে সবর করবো, ওইদিকে যাইনি, অন্যদিকে সবর করেছি। আমি নফসকে এমন ভাবে শায়েস্তা করেছি, নফসকে আমার মুরিদ বানাইছি, যার কারণে এই বিদ্যা আমি শিখতে পেরেছি। এখন নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ চিন্তা করেন মনে মনে যে লোকটা আমার দেহের চিকিৎসা করলো, তার রুহের চিকিৎসা আমার করার প্রয়োজন। রুহের চিকিৎসা কিভাবে? ওই ভাইজান, আপনি আমার দেহের চিকিৎসা করলেন, আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? আমি আপনাকে কালেমার দাওয়াত দিচ্ছি, আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা। কেউ যদি ইসলাম ধর্ম কবুল করে আল্লাহ তাআলা তার অতীত জিন্দেগীর সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেয়। আপনি আসেন, আপনার ধর্ম পরিত্যাগ করে ইসলাম ধর্মে চলে আসেন। এখন তো হিন্দু বেটা নফসের 12টা বেজে গেছে, সারা জীবন কার বিরুদ্ধে কাজ করছে? এখন তো আর মন চাইতেছে না কালেমা পড়ে মুসলমান হবে। ওই ধর্ম থেকে এই ধর্মে আসতে চায় না। তো নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ বলতেছে, ভাইজান সারা জীবন নফসের বিরুদ্ধে জিহাদ করলেন, আর নফস বলতেছে এখন কালেমা পড়িস না, তাহলে আপনাকে তখন কালেমা পড়া নফসের বিরুদ্ধে জিহাদ করে দেখাইতে হবে সত্যি আপনি নফসের বিরুদ্ধে জিহাদ করেন। শেষ পর্যায়ে হিন্দু সাধু বলতেছেন যে হুজুর, আপনার কাছে আমি হেরে গেলাম, ঠিক আছে আপনার হাতের উপর হাত রেখে এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছি আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছি। নফসের বিরুদ্ধে জিহাদ করা সবচেয়ে বড় জিহাদ। আজকে কোরবানি করতেছেন আপনারা, পারলে নফসের বিরুদ্ধে জিহাদ করেন। বছরে তো একবার, নাকি সারা বছর আপনারা গরিবদেরকে গোশত দেন? সারা বছর দেন। যারা কোরবানি করি আমরা, পারলে বছরে একটা বার আমার আশেপাশে গরিব দুঃখী যারা আছে আপাতত 1 কেজি গোশত যেন তারা পায়। এক বেলা অন্তত পক্ষের জন্য 2-4 পিস গোশত একত্রে দিয়ে যেন একটু সন্তুষ্টি চিত্তে খেতে পারে, এর নামে তো কোরবানি। এর নামে কি? কোরবানি। এখন আপনি একা একা সব খেয়ে ফেলবেন, আপনি একাও খেতে পারেন, ইসলাম নিষেধ করে নাই, কিন্তু এর নাম কোরবানি না। নফসের বিরুদ্ধে জিহাদ করা সবচেয়ে বড় কোরবানি। তো আমরা যারা কোরবানি করব, কোরবানি কবুল হওয়ার 4টে শর্ত। কোরবানি কবুল হওয়ার শর্ত কয়টা বলেন? 4টে। আজকে দেখেন কোরবানি, ইব্রাহিম আলাইহিস সালামের জীবন ইতিহাস আমরা প্রত্যেকেই জানি, ওদিকে যাব না। আপনারা এগুলি অনেকবার শুনেছেন, কিন্তু এরপর আলোচনার দ্বারা কি হয়, দিলের ভিতর একটু ধাক্কা লাগে। ইব্রাহিম আলাইহিস সালাম পদে পদে আল্লাহ তাআলার দরবারে কোরবানি দিয়েছেন। সন্তান হলো 80 বছর বয়স, আল্লাহ পাক বলেন ইব্রাহিম যাও, তোমার আদরের সন্তান, তোমার আদরের স্ত্রীকে মক্কার মরুভূমির প্রান্তরে রেখে আসো। পরীক্ষা শুরু হয়ে গেল। আর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে শুধু বলতেন যে আল্লাহ, আপনি আমার যত পরীক্ষা নেন আমার আফসোস নাই, কিন্তু আপনার কাছে আমি একটা জিনিস চাই। কি জিনিসটা? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম। আল্লাহ শেষ নবী আমার বংশের মধ্যে পাঠায়। সুবহানাল্লাহ। শেষ নবী আমার বংশের মধ্যে পাঠাবা, আমি সমস্ত পরীক্ষা দিতে রাজি আছি। আগুনের মধ্যে ফেলালো। জিব্রাইল ফেরেশতা গেলেন, আপনি আমার কাছে সাহায্য চান, আমি সাহায্য করবো। কয় না, আপনার সাহায্য দরকার নেই। আল্লাহ আছেন, আল্লাহ তো দেখতেছেন। আল্লাহ পাক গোল্ডেন জিবে 5 পার্ক ইব্রাহিম নবীকে দান করে দিলেন। ইব্রাহিম, আজ থেকে শুধু আপনি ইব্রাহিম না, মুসলিম জাহাদের মিল্লাতের বাবা। সুবহানাল্লাহ। আপনি জাতির পিতা। আগুন থেকে আল্লাহ নিষ্কৃতি দান করলেন। সন্তানকে রেখে আসতেছেন। 80 বছর বয়স, একটা মাত্র সন্তান। আর মেনে নেওয়া যায়? আদরের স্ত্রী সন্তানকে 1 গ্লাস পানি, সামান্য কয়েকটা খেজুর, এগুলি দিয়া যখন হাজেরাকে রেখে চলে আসতেছেন, সিরিয়া থেকে মক্কায় যাবার পর আবার সিরিয়ার দিকে চলে আসতেছেন, স্ত্রী হাজেরা বলতেছেন, স্বামী আমাকে এখানে রেখে যাচ্ছেন, ঘর নাই, বাড়ি নাই, নির্জন প্রান্তর, আমার অপরাধটা কি বলবেন দয়া করে? ইব্রাহিম নবীর কোনো কথা নাই। আবার জিজ্ঞাসা করতেছেন, আমার অপরাধটা বলে যান। কোনো কথা নাই। আল্লাহ তাআলা বলেছেন, ইব্রাহিম তুমি পিছন দিকেও তাকাতে পারবে না, কুরবানি কাকে বলে দেখেন, তুমি সরাসরি বাড়িতে চলে যাও। এরপরে যখন হাজর আলাইহিস সালাম আমারও বললেন যে স্বামী, আমার আদরের সন্তান আমাকে যেখানে রেখে যাচ্ছেন, এটা কি মহান আল্লাহর হুকুম নাকি নিজের ইচ্ছায় রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, হাজরা
আমি নিজের ইচ্ছায় কিছুই করি না, নবীরা ব্যক্তিগত ইচ্ছায় কিছুই করে না, যে আসমানের মালিক আল্লাহর হুকুমেই তোমাকে এবং আমার আদরের কলিজার টুকরা সন্তানকে এই মরুভূমির প্রান্তরে রেখে যাচ্ছি, আল্লাহ তাআলার হুকুমেই রেখে যাচ্ছি। কুরবানি করলেন, এটার নাম কি কুরবানি না? পানি নাই, ব্যবস্থা আল্লাহ পাক সব করে দিলেন, এটা আপনারা জানেন। সন্তানের বয়স 7 বছর 8 বছর, আহারে এরপর আল্লাহ পাক আবার কুরবানি শুরু করে দিলেন। কেমন কুরবানি? ইব্রাহিম নবীকে স্বপ্নে দেখালেন, ইব্রাহিম তুমি এক কাজ করো। কি কাজ? যে তোমার আদরের সন্তানকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম একটি মাত্র সন্তান, বারবার আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ আপনি পরীক্ষা নেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমার বংশের মধ্যে যেন আখিরি নবীকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েন। আর ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে আল্লাহ পাক আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন। ইসমাইলকে ডাকলেন, ইসমাইল আল্লাহ পাক বলছেন তোমাকে কুরবানি করি। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি তোমাকে কুরবানি করি, তোমার অভিমতটা কি বলো? যেমন বাবা তেমন সন্তান। আর সন্তান বলতেছেন, ইয়া আবা তিফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা আপনি আমারে কুরবানি করেন, আমি তো উঠ দিব না, আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন ইনশাআল্লাহ। এমন সন্তানকে নিয়ে মিনার প্রান্তরে গেলেন, কুরবানি করবেন। আর ইসমাইল আলাইহিস সালাম যে কথাগুলি বলেছিলেন, পৃথিবী ধ্বংসের আগ পর্যন্ত প্রত্যেকটা বিবেকবান মানুষের অন্তরের মধ্যে গিয়ে নাড়া দিবে। ইসমাইল আলাইহিস সালাম কি বললেন, যে বাবা আপনি আমাকে জবাই করবেন, মেহেরবানি করে আপনার কাছে আমার 3টা শর্ত। 1 নম্বর শর্ত কি? বাবা আপনি বৃদ্ধ মানুষ, আর আপনার একটি মাত্র সন্তান আমি, আপনি আমার গলার মধ্যে ফেস দিয়েন, না পারলে গর্দানে ফেস দিয়েন, আমাকে উবুত করে এইভাবে শোয়াই দিয়েন। কারণ আপনার চোখ আর আমার চোখ, 4 চোখের মিলন যদি হয়ে যায়, আমাকে জবাই করে আপনার পক্ষে সম্ভব হবে না। কারণ আপনার একটি মাত্র সন্তান আমি, আর তো কোনো সন্তান আদি নাই। 4 চোখের মিলন হয়ে গেলে আর জবাই করতে পারবেন না। 2 নম্বর শর্ত, আমাকে জবাই করার পরে আপনি যখন আমাকে জবাই করবেন, পারলে আপনার চোখ দুটি ভালো করে বেঁধে নিয়েন, আমাকে দেখার পর আপনার কষ্ট হবে। আর আমার হাত পাও বেঁধে নিয়েন, কারণ জবাহের যে একটা যন্ত্রণা, আমার হাত পা ছুটাছুটি করার পরে আপনার আল্লাহর খলিল আপনার সঙ্গে যদি পা লাগে বেয়াদবি হয়ে যাবে, এটা আমি বরদাস্ত করতে পারবো না, আমার হাত পাটা বেঁধে নিন। নাম্বার 3, আমাকে জবাই করার পর আমার রক্ত মাখা জামা কাপড় নিয়ে আমার অভাগিনী মার কাছে দিয়ে বলবেন, হাজারা তোমার একটি মাত্র সন্তান ইসমাইল আল্লাহর জন্য আজকে আমি উৎসর্গ করে আসলাম। সুবহানাল্লাহ, আল্লাহর জন্য আমি উৎসর্গ করে আসলাম। আমাদের সন্তান হলে কি সম্ভব হতো? আমাদের সন্তানকে যদি আল্লাহ এমনটা বলতো, আর সন্তানকে যদি বলতাম বাবা আল্লাহ বলে দিছে তোমাকে জবাই করি, হ্যাঁ বাবা জল্লাদ, এই কথা বলার পরে থানায় পিটিশন করতো, ওখান থেকে দৌড় দিত কিনা বলে? এর নাম হচ্ছে কোরবানি। এর নাম কি? এর নাম কোরবানি। তো কোরবানি আমরা যারা করব, কোরবানি কবুল হওয়ার 4টা শর্ত। কয়টা শর্ত বলেন? সকলে বলেন, কোরবানি কবুল হওয়ার শর্ত কয়টা? 4টা। আমরা যারা কোরবানি ক্রয় করেছি, নাম্বার 1, কোরবানি যখন করব নিয়তকে পরিশুদ্ধ করা। নিয়তকে কি করা? পরিশুদ্ধ করা। নিয়ত আমি কিভাবে করব? জানলা আমি কোরবানি একমাত্র তোমার জন্যই আমি করতেছি। সুবহানাল্লাহ, আল্লাহ পাক বলে দিচ্ছেন না, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কালামে হাকিম আছে কিনা? আল্লাহ পাক রাসূলকে বললেন, ও আমার হাবিব আপনি বলে দেন আপনার কিছুই নাই, সব কিছু আমার আল্লাহর জন্য, আমার জন্য। আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার জীবিত থাকা, আপনার মরে যাওয়া, আপনার ব্যক্তিগত কিছুই নাই, সব কিছু আমি আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আমি কি আমার, নাকি আমার আল্লাহ? আমার আল্লাহ। তো এই জন্য কোরবানি করার সময় নিয়ত করব আল্লাহর জন্য কোরবানি করতেছি। কার জন্য? এখন নিয়ত কেমন করেছেন সেটা আমি তো জানি না, আল্লাহ জানে কিনা বলেন? বুখারী শরীফের এই জন্য প্রথম হাদিসের মধ্যে আসছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যাবতীয় কাজ করব নিয়তের উপর নির্ভরশীল। বান্দা যেরকম নিয়ত করবে আল্লাহ পাকের পক্ষ থেকে ওইরকম প্রতিফল আসবে। হাদিসটা রাসূল কখন বললেন? মক্কা থেকে কিছু সংখ্যক সাহাবীরা রাসূলের সঙ্গে মদিনায় যখন হিজরত করলেন, তো জনৈক ব্যক্তি ওই মদিনাতে একটা মহিলাকে বিবাহ করার নিয়তে সফর করলেন। আগে থেকেই বাস আলোচনা যোগাযোগ চলছে, কিন্তু সাহাবীদেরকে তার বলে নাই, রাসূলকেও বলে নাই।
সাহাবীরা উদ্দেশ্য সবর করেছে কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আর ওই জনক ব্যক্তি একটা মেয়েকে বিবাহ করার জন্য সবর করেছে, কিন্তু একসাথেই চলাফেরা শুরু করে দিয়েছে। তার ধারণা ছিল রাসূলও মনে করবে আমি আল্লাহর জন্য সবর করতেছি, এটা তো মনের বিষয়। কিন্তু আমাদের নবী তো নবী, আমাদের নবীকে আল্লাহ পাক সবকিছু জানিয়ে দেন। রাসূল বলেন আল্লাহ পাক ডানে বামে সামনে পিছনে উপরে নিচে সমানভাবে দেখার যোগ্যতা আল্লাহ পাক আমি রাসূলকে দান করে দিয়েছেন। জিবরাইল ফেরেশতা রাসূলের কাছে বললেন, ও আল্লাহর নবী, যারা আসছে সবাই তো আল্লাহকে খুশি করার জন্যই আসছে, কিন্তু জৈনব কোন এক ব্যক্তি, উম্মে কায়েস নাম, যে জৈনব কোন এক ব্যক্তি উনি একটা মহিলাকে বিবাহ করার নিয়তে আপনাদের সাথে আসছে। তখন রাসূল বললেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে যেরকম কাজ করবে, যে যেরকম নিয়ত করবে, ওই রকম অনুযায়ী আল্লাহ পাক বান্দাকে নেকি দান করবেন। তাহলে কোরবানি যারা ক্রয় করেছি, এখনো যদি নিয়ত একটু উল্টাপাল্টা থেকে থাকে, নিয়তটা আমরা ঈদগাহ মাঠে এসে পরিশুদ্ধ করার নিয়ত করতে পারি কিনা ইনশাআল্লাহ? যে আমরা নিয়ত করলাম কোরবানি কার জন্য করব? গোশত খাবার নিয়ত না। যদি এরকম নিয়ত থাকে, হ্যাঁ গোশতটা দেশি গরু খাইতে ভালোই লাগবে, গোশতটা দেশি গরু খাইতে ভালো লাগবে। আরে ভাই, জীবন ভরা তো খাইলেন, এই কোরবানি করার সময় কি এরকম নিয়ত করা লাগবে যে দেশি গরু গোশতটা ভালো লাগবে? আসলে মানুষের খাওয়া দাওয়া কোনোদিন শেষ হয় না, লোভ শেষ হয় না। সূরা তাকাসুরের মধ্যে আল্লাহ পাক বলেছেন হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত কবরের মাটি তার উদরের ভিতর না যাবে, পরিপূর্ণ না হবে, মানুষের চাহিদা ততদিন পর্যন্ত মিটবে না। তাহলে কোরবানি কবুল হওয়ার শর্ত কয়টা বলেছিলাম, মনে আছে আপনাদের? এক নাম্বার কি? নিয়তকে পরিশুদ্ধ করা। এক নাম্বার কি? নিয়তকে পরিশুদ্ধ করা। নাম্বার 2, হালাল টাকা দিয়ে কোরবানি করা। হালাল টাকা দিয়ে কোরবানি করা, হারাম টাকা দিয়ে কোরবানি করলে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। নাম্বার 3, শরীয়ত মুআফিক কোরবানি করা। শরীয়ত মুআফিক কোরবানি আবার কিভাবে হয়? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা যখন রাসূল প্রথম কোরবানি করবেন, আল্লাহ পাক যখন নির্দেশ দিলেন, আল্লাহ নবী প্রথম জীবনে একটা দুম্বা নিলেন, কোরবানি করবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা ছুরিটা ভালো করে ধার দিয়ে দাও তুমি। হুজুর ছুরি তো ধার আছে, তো আবার একটু ভালো করে চেক করো। তো আল্লাহ নবী ছুরিটা চেক করলেন, চেক করার পরে যে না ধার ভালো আছে। রাসূল বললেন যে পশুকে জবাই করার সময় পশু যাতে ছুরি দিয়েও কষ্ট না পায়, জবাই তো হবে আল্লাহর জন্য, কিন্তু ভোঁতা ছুরি দিয়ে বারবার যদি ফেসানো হয় পশু কিন্তু কষ্ট পাবে। আর আল্লাহ পাক, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন, কেউ যদি জমিনবাসীর উপর রহম করে, স্বয়ং আসমানের মালিক আল্লাহ ওই বান্দার প্রতি রহম করবেন। সুবহানাল্লাহ। তাহলে জমিনবাসীর মধ্যে গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি এগুলি আছে কিনা বলেন? এই জন্য সবার প্রতি ইহসান করতে হবে, সবার প্রতি দয়া করতে হবে। এর নাম হচ্ছে কি? ইহসান কোরবানি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ছুরিটা ধার করে দিলেন, এরপর আল্লাহর নবী কোরবানি করলেন। তাহলে শরীয়ত মুআফিক কোরবানির মধ্যে আরেকটা বিষয় হলো কি, আমরা আল্লাহর নামে কোরবানি করব। কার নামে? কেউ যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার না বলে পীর সাহেবের নামে যদি জবাই করে, খাওয়া কি শরীয়তে জায়েজ হবে? আর ওই কোরবানিকে আল্লাহ কবুল করবে? আছে না বর্তমান সময়ে এই ডিজিটাল পীর, বাপরে বাপ কি যে অবস্থা, আপনারা প্রত্যেকেই জানেন। কিছুদিন আগে আমি দেখলাম নাম দিছে তালা বাবা, শুনছেন না, দেখছেন না? মানে ডিজিটাল তালা, অ্যানালগ তালা, স্মার্ট তালা, চায়না তালা, দেশি তালা সব লাগাইছে, ডানে বামে সামনে পিছনে। এত তালা লাগাইছেন কে? নফসেরে তালা মারছে। হাই রে, চিন্তা করে দেখেন কত বড় বুজুর্গ, ডানে বামে সব তালা লাগায় নফসেরে তালা মারছে। ভালো কাজ করে না, বাহিরে তালা লাগায় নফসেরে তালা মারছে। এর নাম বলে বিশ্বাস। কেউ যদি এরপরে তো মনে করে জটালা মুসালা তো আছে, সালার চোট পয়রা ঘোরাফেরা করে। আর আমাদের মতো কিছু মানুষ আছে, এরা বরাবলি করি, হুজুর কিছু বললেন না, কার মধ্যে কি আছে আল্লাহই ভালো জানে। চিন্তা করে দেখেন কার মধ্যে কি আছে আল্লাহই ভালো জানে। আচ্ছা বুঝলাম, আল্লাহ ভালো জানে। এক সাহাবীর চুলগুলি উস্কো খুস্কো ছিল, দাড়িগুলি এলোমেলো ছিল। আল্লাহর নবীর মুখের দিকে তাকিয়ে মুখটা ফেরে দিলেন। সাহাবী বুঝতে পারলেন মনে আমার চুলগুলি উস্কো খুস্কো, দেখতে পরিপাটি মনে হচ্ছে না। তড়িঘড়ি করে ঘরের মধ্যে গেলেন, সুন্দর করে মাথায় তেল দিলেন, দাড়িতে তেল লাগালেন, তারপরে চিরুনিতে আশ্রে পরিপাটি হয়ে আল্লাহ নবীর সামনে যখন বসছেন, রাসূলটাকে দেখে মুস্কি হেসে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে তুমি জটালা চুলালা এরকম ভাবে পাশ দিয়ে গেলেই
পাঠার মতো গন্ধ শরীর থেকে আসে, কার মধ্যে কি আছে আল্লাহ ভালো জানে। এর নাম কি শরীয়ত? এর নাম কিন্তু শরীয়ত না। শরীয়ত মুআফিক কোরবানি করা। নাম্বার 4, কোরবানিকৃত পশুর বয়স ঠিক থাকা। এখন পাকিস্তানি গরু 1.5 বছরের গরু দেখতে মনে করেন বিশাল বড় সড়ো, বাস দাম কম পাইছে নিয়ে চলে আসছে, এরকম আছে না বলে? তো এখন ছাগলের বয়স কত বছর হওয়া? 1 বছর হওয়া। আর গরু মহিষের বয়স কত বছর হওয়া? 2 বছর হওয়া। এখন ছাগলের বয়স এগুলি 1 বছর থেকে যদি একদিন কমও হয়, গরুর যদি 2 বছর বয়স থেকে 2 দিন কমও হয়, ওই পশু দ্বারা কোরবানি করা শরীয়ত সম্মত নয়, যেহেতু এটা শরীয়তের একটা রুটম্যাপ। শরীয়তের কি রুটম্যাপ? 2 বছর। এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর কিছু গরু আছে তো দাঁতে নাই, কারণ এটা আল্লাহ পাক হিসাবটা রাখে। আবার অনেক সময় দেখা যায় গরুর দাঁত 2 বছর উঠে, আবার 2 বছর উঠেও না, পরেও যায় না, এরকম কিন্তু মাঝে মধ্যে হয়। তবে যার কাছ থেকে আপনি গরুটা কিনলেন সে যদি সাক্ষী দেয় যে ভাই বিশ্বাস করেন গরুটার বয়স 2 বছর হয়েছে, এটা আমার পালিত গরু, আপনি আলহামদুলিল্লাহ ক্রয় করেন, কোনো সমস্যা নাই। কারণ সাক্ষীর দ্বারা একটা মানুষের কিন্তু ফাঁসি হয়, সাক্ষীর দ্বারা একটা মানুষ কিন্তু ফাঁসির দণ্ডবিধান থেকে নিষ্কৃতি পায়, পায় কিনা বলেন? এখন গরুর বয়স 2 বছর, অটোমেটিকলি ভাবে দাঁত উঠে না পরে? 2 বছর হইলে জি পরে যায়, তাই না? 2 বছরের দাঁত পরে যায়। তাহলে 2 দাঁত পড়ার কারণ কি? 2 দাঁতটা পড়ার কারণ কি? 2 দাঁত পড়ার হেকমত হলো যে ইসলামের সাক্ষী কিন্তু 2 জন পুরুষ হলে ভালো হয়। সাক্ষী কত? 2 জন হলে ভালো হয়। এই জন্য আল্লাহ পাক গরুর 2টা দাঁত ফেলাই দিয়া আল্লাহ পাক নিজে সাক্ষী দিতেছেন, বান্দা গরুটার বয়স 2 বছর হয়ে গেছে। সুবহানাল্লাহ, গরুটার বয়স 2 বছর হয়ে গেছে। তাহলে কোরবানি কবুল হওয়ার শর্ত কয়টা বললাম বলেন? সবাই বলেন কয়টা? 1 নাম্বার কি করা? নিয়ত করা। 2 নাম্বার হালাল টাকাতে কোরবানি করা। নাম্বার 3 শরীয়ত মুআফিক কোরবানি করা। নাম্বার 4 কোরবানিকৃত পশুর বয়স ঠিক থাকা। এই 4টে শর্তকে মেনটেন করে কেউ যদি কোরবানি করে, আলহামদুলিল্লাহ কোরবানি করতে দেরি আল্লাহর দরবারে কবুল হতে দেরি লাগবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে কোরবানি যখন কেউ করবে লাভ কতটুকু, ফজিলত কতটুকু, যে কোরবানিকৃত পশুর শরীরে যতগুলো লোম আছে প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা নেকি বান্দার আমলনামায় দান করে দিবে। আম্মা জান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদরের দুলালি মা ফাতেমাকে বললেন, ফাতেমা তুমি যখন কোরবানি করবে পারলে কোরবানির পাশে থাইকো। বাপ্পা এতে লাভ কি হবে? যে কোরবানিকৃত পশু রক্ত জমিনে পৌঁছার সাথে সাথে আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর গুনাহগুলিকে মাফ করে দিবেন। আরেক হাদিসের মধ্যে আসছে, আমরা তো লোমের কথা শুনি, কিন্তু এটাও হাদিসের মধ্যে আসছে যে ওই গরুর যে রক্তগুলি প্রবাহিত হয় প্রত্যেকটা রক্তের ফোঁটায় ফোঁটায় আল্লাহ পাক এক একটা নেকি বান্দার আমলনামায় দান করে দিবেন। এরপরে কোরবানিকৃত পশুর খুর, চামড়া এগুলি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে উপস্থিত করে দিবেন। সুবহানাল্লাহ, যার গরু যত সুঠাম দেহের হবে, মোটা তাজা হবে, কিয়ামতের ময়দানে এগুলি আল্লাহর পাকের দরবারে উপস্থিত হবে, আল্লাহর কাছে শাফাআত করবে। বান্দার যখন নেকি মিজানের পাল্লায় উঠিয়ে পরিমাপ করা হবে, তখন ওই যে কোরবানিকৃত পশুর খুর, চামড়া, হাড্ডি এগুলি মিজানের পাল্লায় উঠিয়ে দিয়ে বান্দার পক্ষে আমলকে ভারী বানাইয়া আল্লাহ পাক বান্দাকে জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। তাহলে কত নেকি কোরবানি! রাসূল বলেন যার উপর কোরবানি ওয়াজিব হয়েছে সে যদি কোরবানি না করে, মাহজুরনা মুসাল্লানা, সেজন্য আমার ঈদগাহের মাঠেও না আসে। ও তো ধমকের সাথে আল্লাহর নবী বলেন কোরবানি করা ওয়াজিব হয়ে গেছে। গতকাল বলেছিলাম যে একটা মানুষের থাকা খাওয়ার পরে যদি 1 লক্ষ টাকার মতো থাকে অতিরিক্ত, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। রাসূল বলতেছেন কোরবানির দিন কোরবানি করাটা আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল। কোরবানি যে না করবে কোরবানি ওয়াজিব হবার পরেও সেজন্য আমার ঈদগাহের মাঠে না আসে, টাকা পয়সা আছে ব্যাংকে রেখে দিয়েছেন, ডিপিএস করছেন, কিন্তু এটা আমার কথা না, রাসূলের কথা। কোরবানি না করে বা সুন্দর জামা কাপড়, সাদা কাপড়ের মধ্যে মারটা লাগাইয়া সুন্দর করে আতর সুরমা দিয়া জায়নামাজ একটা বগলের নিচে নিয়া সামনের কাতারে সুন্দর করে বসে পড়া ভাবতেছি আল্লাহ আমার জীবনের গুনাহ সব মাফ করে দিবে। কিন্তু রাসূল কি বলতেছেন? রাসূল কি বলতেছেন? যাদের উপর কোরবানি ওয়াজিব সে যদি কোরবানি না করে সেজন্য আমার ঈদগাহের মাঠেও না আসে। কোরবানি
কোরবানি পরশুদিন পর্যন্ত করা যাবে, আজকে সহ আগামীকাল 2 দিন আসর পর্যন্ত কোরবানি করা যাবে। এই জন্য যাদের উপর কোরবানি ওয়াজিব, আল্লাহের ওয়াস্তে এই টাকা পয়সা নিয়ে আমরা কবরে চলে যেতে পারবো না। আসুন আমরা কোরবানি ক্রয় করে আল্লাহর জন্য যেন আমরা কোরবানিটা দিতে পারি, আল্লাহ তাআলা যেন তৌফিক নসিব করে দেয়। সকলেই বলি আমিন। আলহামদুলিল্লাহ, আসলে অনেক কথাই ছিল, অসমাপ্ত কথা কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। আল্লাহ যেন আমল করার তৌফিক নসিব করে দেয়। সময় যেহেতু হয়ে গিয়েছে, আমরা আর বিলম্ব না করি। এর ভাইজান, মসজিদে যারা আছেন একটু মেহেরবানি করে মাঠে চলে আসেন, যেহেতু এটা ব্যতিক্রম ধর্মী নামাজ। আর আমরা যদি মসজিদে নামাজ পড়তাম তাহলে তো ঈদগাহ মাঠে বসতামই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কয় বছর 10 বছর ঈদের নামাজ পড়েছেন, প্রত্যেক